দেখো বন্ধুরা, ঘর তো ধোপার বাড়ি হয়ে গেছে। আজকে ওর মা বলছে, পৎকার মা বলছে আজকে একদম তাকাতে পারছে না। ফুল নাইটটা আমার দায়িত্বে। দুধ রেডি, ওদিকে নড়তে শুরু করেছে। আমার মাকে অর্থাৎ পৎকার বাবার ঠাম্মাকে ওখানে রেখে এসেছি। ভাবছো তাহলে উপরে চলে এলাম কেন? কারণ আছে, এই দেখো কাজ। এতগুলো বোতল পড়ে আছে, এগুলো সব ওয়াশ করতে হবে, পাম্পের মেশিন ওয়াশ করতে হবে, স্টেরিলাইজ করতে হবে, তারপর আবার নিচে গিয়ে ডিউটি করতে হবে। এখন বাজে 12টা বাজতে 2 মিনিট বাকি। বোতল অর্ধেক ওয়াশ করতে করতে চলে আসতে হলো। ঠাম্মা নিয়ে বসে আছে, উঠে পড়েছে। আমি চটপট মশারিটা টাঙিয়ে নেবো। দেখো মশারি টাঙানো হয়ে গেছে, এবার চটপটে খাইয়ে দিতে হবে। বন্ধুরা খাওয়াতে শুরু করে দিয়েছি। প্রচুর খিদে পেয়ে গেছিলো। ওষুধ খেয়ে হালকা ঘুমিয়েছে। আগে এটা মাখানো হবে, এটা পরানো হবে। তাকে পরিয়ে দিয়েছি ডাইপার, শুইয়ে দিয়েছি। দেখে নাও। এবারে চটপট করে উঠে আসতে হলো, কারণ বোতলগুলো অর্ধেক ধুয়ে চলে গিয়েছিলাম। বোতলগুলোকে ধোয়া কমপ্লিট করতে হবে। এসে কিছুটা ধুয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু নিচে খাটে একা শুয়ে আছে, এটাই আমার সবচেয়ে টেনশান। কারণ মানে আমার ওয়াইফ যখন প্রথমের দিকটা থাকে তখন বাকি বোতল সব ধোয়ার দায়িত্ব আমি নিয়ে গেলে ওকে উঠতে হয় না, নামতে হয় না। এখনও শুয়ে পড়েছে। বোতল ধোয়ার দায়িত্ব আমার, ওকে দেখার দায়িত্ব আমার, দুধ গোলার দায়িত্ব আমার, দুধ রাখার দায়িত্ব আমার, প্লাস ওকে দেখতে হবে কন্টিনিউ। খুব টাফ। এই যেগুলো সব ধুয়ে রাখা হয়েছে, এটা স্টেরিলাইজ করা বোতল দিয়ে করা হয়েছে। এগুলোকে স্টেরিলাইজ করতে দিয়ে দেবো। দেখো বোতল রেডি, এক্সারসাইজ রেডি। এখানে কাজ হয়ে গেল। এবার বোতলে দুধ ধরা নিচে চলে যাই। দেখো কটা বাজে, 2টো নাগাদ ওর খিদে পেয়ে যাবে, 2টো আড়াইটে ম্যাক্সিমাম। তাই রেডি করে রাখছি। এটা পাম্প করা দুধ ঢেলে রাখবো এতে, যে কিছু পুরো বস্তারই সবচেয়ে ভালো। দেখো বন্ধুরা, মাঝখানে মাঝরাতে কারেন্ট চলে গেছে। এই আবার চলে এসছে জয়মা, কিন্তু মাঝখান থেকেও ঘুমটা ভেঙে গেছে। বললাম বন্ধুরা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর উঠবে। দেখো ও আধ ঘন্টা অন্তর অন্তর দেখে নিচ্ছিল আছে কিনা। টাইমটা তো দেখলে ঘুম ভাঙবে এক্ষুনি। গরম করে নেবো। আমাদের বলেছিলাম বন্ধুরা 3টে নাগাদ নড়াচড়া শুরু করবে। ও নড়াচড়া শুরু করেছিল, একটু চাবড়ে দিতে আবার ঘুমিয়ে পড়েছে। পৎকারটা সোনা পৎকারকে খিদে পেয়েছে বা বলে বাবা খাবে নাকি? আসো, এই টাইমটা দেখো। মানে মাঝে মাঝে পুরো ফেড আপ হয়ে যাই, ভালো লাগে না, বিরক্ত হয়ে যাই, মাঝে মাঝে দারুণ লাগে। কিন্তু বাচ্চাটাকে কোলে নেওয়ার পর আর কোনো কথা হবে না। পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো বন্ধুরা।